হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে দেখাবো ইমোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসে যাওয়ার আগে প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটি আপডেট করে নেবেন, কারণ নতুন ফিচারগুলো অ্যাপস আপডেট করার পরই অ্যানাবেল হয়। ইমো লিখে সার্চ করবেন। আমার অ্যাপসটি এখানে আপডেট নাই, আমার অ্যাপসটি আমি আপডেট করে নিচ্ছি। আর আপনার অ্যাপটি যদি অলরেডি আপডেট করা থাকে তবে এখানে ওপেন শো করবে। এখন সেটিংসগুলোতে যাওয়ার শুরুতেই ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। প্রথমেই যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা বা অন্য কেউ লগ ইন করে আছে কিনা সেটা দেখার জন্য প্রথমেই উপরে বাম দিকে প্রোফাইল পিকচারের উপর একটি টাচ করবেন। এরপর সেটিংসে একটি টাচ করবেন। এরপর এখানে নিচের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনসটি রয়েছে এখানে একটি টাচ করবেন। এরপর এখানে ম্যানেজ ডিভাইসেস এখানে একটি টাচ করবেন। এখানে দেখুন আমার এই ইমো অ্যাকাউন্টটি দুটি মোবাইলে এখন লগ ইন অবস্থায় আছে। এরকম যতগুলো ডিভাইসে এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন আছে তা এখানে শো করবে। এখন এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা বা আপনার অপরিচিত কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। যদি অপরিচিত ডিভাইসে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই ডিভাইসগুলো রিমুভ করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এরপর দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বারটি কিভাবে চেঞ্জ করতে হয়। এরপর আবার সেটিংসে টাচ করবেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির এখানে আবার টাচ করবেন। এরপর এখানে প্রথমেই দেখুন চেঞ্জ ফোন নাম্বার এখানে একটি টাচ করবেন। এরপর এখানে নিচের দিকে চেঞ্জ নাম্বারের এখানে একটি টাচ করবেন। এরপর এখানে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে সেই ফোন নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। এরপর এর নিচে নতুন যে ফোন নাম্বারটিতে আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন এবং সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে, কারণ সেই মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি দেওয়ার পরেই ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। আমি আর এখানে আমার অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বারটি চেঞ্জ করছি না। এরপর আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এখানেই আরেকটি অপশনস রয়েছে একদম নিচের দিকে। আপনার ইমো অ্যাকাউন্ট যদি একেবারে ডিলিট করে ফেলতে চান তাহলে ডিলিট ইমো অ্যাকাউন্ট এখানে একটি টাচ করবেন। এরপর অ্যাপ্লাই টু ডিলিটের এখানে একটি টাচ করবেন। এরপর এখানে যে কোনো একটি রিজন সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কন্টিনিউ টু ডিলিটে টাচ করবেন। এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটি খোলা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন। মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে উপর দিকে ডান কোণার অ্যারোতে একটি টাচ করবেন। এরপর এখানে 15 সেকেন্ডের মতো সময় নেবে। এখন নিচের দিকে এগ্রি অ্যান্ড ডিলিটের এখানে টাচ করবেন। এরপর এখানে ডিলিট কনফার্ম করবেন। এখন দেখুন ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গিয়েছে। চলুন এখন 3 নম্বর সেটিংসটি দেখার জন্য আমি আবার ব্যাকে যাচ্ছি। এরপর যে সেটিংসগুলো দেখাবো তার জন্য সেটিংসে একটি টাচ করবেন। এরপর প্রাইভেসিতে একটি টাচ করবেন। এখানে দেখুন লাস্ট সিন নামের একটি অপশনস রয়েছে, এখানে একটি টাচ করবেন। এখানে দেখুন 3টি অপশনস রয়েছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। এখানে মূলত আপনি কখন ইমোতে প্রবেশ করেছেন সেই জিনিসটা শো করে লাস্ট সিন হিসাবে। আপনি এখানে এভরিওয়ান করে রাখলে সবাই জানতে পারবে আপনি কখন ইমোতে প্রবেশ করছেন এবং কখন বের হয়ে যাচ্ছেন। মাই কন্ট্যাক্ট দিয়ে রাখলে আপনার শুধুমাত্র যাদের কন্ট্যাক্ট অ্যাড করা আছে তারা দেখতে পারবে কখন ইমোতে অনলাইনে আছেন। এখানে নোবডি করে রাখলে আপনি কখন ইমোতে অনলাইনে থাকবেন সেই বিষয়টি কেউ জানতে পারবে না। এরপর আবার ব্যাগে যাচ্ছি। এরপর এখানে দেখুন দ্বিতীয় একটি অপশনস রয়েছে, রিড রিসিপ্টস, এখানে একটি টাচ করবেন। এখানে আপনি মেসেজগুলো পড়ছেন কিনা সেই জিনিসটি এভরিওয়ান করে রাখলে আপনি মেসেজগুলো পড়লে সবাই দেখতে পারবে যে আপনি মেসেজ পড়েছেন কিনা। মাই কন্ট্যাক্ট করে রাখলে আপনি শুধুমাত্র কন্ট্যাক্টে যারা অ্যাড আছে তারা দেখতে পাবে যে আপনি মেসেজ পড়ছেন কিনা। আর নোবডি করে রাখলে কেউই জানতে পারবে না যে আপনি মেসেজগুলো পড়ছেন কিনা। এরপর আবার আমি ব্যাকে যাচ্ছি। এখানে এই অপশনসটি একটি গুরুত্বপূর্ণ অপশনস, হু ক্যান কল মি। এই অপশনসটি আপনি যদি এভরিওয়ান করে রাখেন তাহলে ইমোতে যে কেউ আপনাকে কল করে বিরক্ত করতে পারে। আর মাই কন্ট্যাক্ট করে রাখলে শুধুমাত্র আপনি যে কন্ট্যাক্টগুলো অ্যাড করেছেন তারাই আপনাকে কল করতে পারবে। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি সর্বশেষ যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি হলো একটি মোবাইলে
একটি ইমো অ্যাপস দিয়ে কিভাবে একাধিক ইমো অ্যাকাউন্ট চালাবেন বা ইমো অ্যাকাউন্ট অ্যাড করবেন। এর জন্য সুইচ অ্যাকাউন্টের এখানে একটি টাচ করবেন। এরপর এখানে দেখুন আমার একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। আমি আরও এক বা একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে অ্যাড অ্যাকাউন্টের এখানে একটি টাচ করতে হবে। এরপর ফোন নাম্বারের এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে নতুন ইমো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন এবং এই ফোন নাম্বারটি অবশ্যই সচল হতে হবে, কারণ এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরেই ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশের টিক মার্কে একটি টাচ করবেন। এরপর ফোন নাম্বারটি সঠিক কিনা সেটি কনফার্ম করার পর ওকেতে একটি টাচ করবেন। এরপর এখানে আপনার ইমো অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। এরপর উপর দিকে ডান কোণার টিক মার্কের এখানে একটি টাচ করবেন। এরপর এখানে আপনি ইচ্ছে করলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। আমি এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নিচ্ছি। এরপর উপর দিকে টিক মার্কে একটি টাচ করবেন। এখন এখানে দেখুন প্রোফাইল আইকনে টাচ করলে আমার নতুন অ্যাকাউন্টটি দেখাচ্ছে। এখন আমি যদি আমার পূর্বের অ্যাকাউন্টে আবার লগ ইন করতে চাই তাহলে সুইচ অ্যাকাউন্টের এখানে একটি টাচ করব। এখানে দেখুন আমার আগের অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট দুটোই শো করছে। এখানে আপনি ইচ্ছা করলে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আমি পূর্বের অ্যাকাউন্টে যেতে চাইলে জাস্ট অ্যাকাউন্টের উপর টাচ করলে ওই অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে যাবে।